আজকে নবদ্বীপ থেকে যাব উত্তরপ্রদেশ। কতজন বৃন্দাবন দর্শন করেছেন একবার হাত তোলেন তো দেখি। কারা কারা বৃন্দাবন? বাবা ওরে বাবা, অনেক ভক্ত তো গেছে। দেখেছেন অবশ্যই করে বাঁকে বিহারী লালকে দেখেছেন নাকি বুঝতে পারছেন না কোনটা বাঁকে বিহারী? অনেক মন্দির দেখেছেন তো মানে বুঝে উঠতে পারছেন না বৃন্দাবনে কোনটা আমার বাঁকে বিহারী লাল। দেখেছেন যখন ওই একবার করে পর্দা টানা হচ্ছে আবার দর্শন করানো হচ্ছে, দেখেছেন ওই মন্দিরটা? ওইটা হলো আমার বাঁকে বিহারী লালের মন্দির। তাহলে মায়েরা আজকে আমরা সবাই যাব লীলাস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। এই যারা যারা দেখেছেন উনি বৃন্দাবনে প্রতিষ্ঠিত ছিল বঙ্কুজি নামে। পরবর্তী দিনে বাবা বিহারী লালটা যোগ হয়েছে, যোগ হয়ে বৃন্দাবনে নাম নিলেন বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। আর নবদ্বীপ থেকে বাবা হাঁটা শুরু করলাম কোথায়? উত্তরপ্রদেশ যাব। আচ্ছা মাইরা, এখন তো টুরিস্ট বাসে যাই, ট্রেনে যাই, প্রাইভেট গাড়িতে যাই। এই কয়েকদিন আগে বাবা সবে বৃন্দাবন থেকে আমি ফিরলাম। আমার কীর্তনের গাড়ি নেই আর কীর্তনের সম্প্রদায় নাই। তো যাই হোক, তো আজকে এই নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় কি মায়ের, একটুখানি রাস্তা। তাহলে পায়ে হেঁটে আগেকার দিনে কোনো গাড়ি, কোনো ট্রেন, ট্রাম, কোনো প্রাইভেট গাড়ি ছিল না, পায়ে হেঁটে ভক্তরা যেত উত্তরপ্রদেশ। তাহলে বাবা নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়। তাহলে এত রাস্তা একেবারে টানা যাওয়া যায়? এক জায়গা বিশ্রাম নিতে হবে। তো চলেন আমরা সবাই নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ যাওয়াকালীন এক জায়গাতে সবাই গিয়ে দাঁড়ালাম বিশ্রাম নেওয়ার জন্য। জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। এইবার মায়েরা আর যেন দু মন না হয়, একটা মন হবে। কেমন? এক মন না হলে কিন্তু কীর্তনে শোনা যাবে না। আর তখন যেন বাইরে গিয়ে গল্প করো না, মমিতা কি বললো মাথা মুন্ডু বুঝতে পারি, আমার দোষ না। কেমন? এবার মন দেবেন কীর্তনে, বড় ভালো লাগবে, বড় আপনাদের জন্য কীর্তনটা গাবা। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী মা বাস করতেন। তার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা মায়েরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালার ঘরের ছেলে। বাহ। আচ্ছা বলো তো, যে কীর্তনিয়া কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে, মানে ঘোষেদের মেয়ে। আমার নামটা কি জানো তো? মৌমিতা ঘোষ। তাহলে আমার বাবারও দুধ ছানার ব্যবসা। তাহলে ঘোষেদের মেয়ে, ভগবান কৃষ্ণ ঘোষেদের ছেলে। আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে সেই ভক্তটিও ছিল ঘোষেদের ছেলে। চলো আজকের একসঙ্গে আমরা লীলাটা পরিবেশন করি। তাই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝে? ভগবানকে নিবেদন করে সেটুকুই পায়। কি মায়েরা আপনারা দিয়ে পান? তো দিয়ে পান ভগবানকে? আমি কিন্তু বলে যাচ্ছি না যে থালা ভর্তি করে দিলেই ভগবান শুধু খায়। একটা কথা বলবেন, সংসারী মানুষ তো আমরা, একটা কথা বলবেন, যা কিছু একটু জলও যদি খান একটু কপালে ঠেকিয়ে বলবেন ভজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। তো আজকে এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী মাধু করে যা কিছু পায় আমার মাধবকে সেবা দেয়। হঠাৎ একদিন মায়াবতী স্বামীর দুটো চরণে দণ্ডবোধ করে জিজ্ঞাসা করছে, স্বামী জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? সে কি গো মায়া, এতদিন বিয়ে হয়েছে তুমি তো কোনোদিন এমন করে বায়না করনি, কোনোদিন তো আমার কাছে কিছু চাওনি। তা বেশ 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 বলো তোমার কি চাওয়া? স্বামী হরি বল, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মনে বড্ড ভয়। কিসের ভয় মায়া জানো স্বামী? আমার ভয় এক জায়গায়, আজকে আমি আছি আমার প্রভুর সেবা হয়, তুমি আছো আমার প্রভুর সেবা হয়, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না আমার প্রভুর সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম কি, চুপ করো। পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, খুলে বলতে হলো না, চুপ করো। ছি 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 মায়া
এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত আমার ভগবানের কাছে সন্তান চাইছো। ছি মায়া ছি, কেন তুমি বোঝো না? সন্তান তোমাকে জীবনে সুখ দিতে পারবে না, সন্তান জীবনে তোমায় শান্তি দিতে পারবে না। ওদের কাছ থেকে তুমি সারা জীবন শুধু কষ্ট, জ্বালা, অশান্তি ছাড়া আর কিছু তুমি পাবে না। মায়াবতী তো নারী জাতি, বলছে স্বামী তুমি বড্ড বোকা। আমি কি বলছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, আমি তো একটা ছেলে চাইছি। বলল মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি গো মায়ের একটা ছেলের মার জ্বালা নেই? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। তাহলে 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। খবরদার, জীবনে যা বলার বলেছো, জীবনে ভুল করে কোনোদিন আমার কাছে সন্তান চেও না। আর তাছাড়া মায়া তুমি কেন বোঝো না? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। এই যে এতগুলো নারী আমরা আছি না, আমিও একজন মা, এতগুলো নারী আমরা বসে আছি, এখানে সবাই বউ হয়েছে, সবাই স্ত্রী হয়েছে, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকেই বলবে স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনোদিন একাদশী করে না, কোনোদিন হরিবাসরে কীর্তন শোনে না, কোনোদিন ভগবানের মন্দিরে হাত জড়ো করে প্রণাম করে না। যদি কোনো নারী জাতি তার স্বামীর চরণ ধরে যদি ভগবতমুখী করতে পারে, এই জগতে মা তুমি তাহলে নিজে থেকে জেনে যাবে তুমি হচ্ছে এই পরিবারে একজন সহধর্মিণী। যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়। তা দ্বিজ ঘোষ বলছে মায়া তুমি আমার বউ নয়, স্ত্রী নয়, তুমি আমার সহধর্মিণী। কেন ভুলে যাচ্ছ? আর কেন তুমি সন্তান চাইছো? তুমি তার কাছে চেও না কোনোদিন। মাগো আপনাদেরও বলে যায়, যদি অধম কীর্তনিয়ার কথা মনে থাকে, কোনোদিন ভগবানের কাছে কিছু চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। আপনারা আমরা রাখবার জায়গা পাবো না, কোথায় যে রাখবো সেই জায়গাটুকু আমরা পাবো। শুধু ডেকে যাও। এই যে বাবা আপনারা আমরা ভগবানের কাছে মানত করি, ঠাকুর ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো হোক, 5 কিলো বাতাসার হরিহর দেব, আমার অসুখ ভালো হয়ে যাক, এটা দেব সেটা দেব, ভগবানকে লোভ দেখায়, তাই না? ভালো করে ভাবেন তো, ভগবানের একটা নাম তো অন্তর্যামী। ভগবানের কাছে কিছু বলতে লাগে, ভগবানের কাছে কিছু চাইতে লাগে, সে তো ভক্তের মনের কথা পড়ে নিয়েছে আগে। তাহলে কিসের জন্য ভগবানের কাছে গিয়ে মুখ ফুটে বলবো? যারা বোঝে না, যারা জানে না, তারাই ভগবানের কাছে গিয়ে বলবে। ভগবান বললেন তোরা শুধু কর্ম করে যা, তোরা ডাকার মতো ডেকে যা, ফল দেবার মালিক আমি, সময় মতো ঠিক সংসারে গুছিয়ে দেব। এইটা যে জানতে পেরে যায়, সে কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। আজকের মায়াবতী আর কোনোদিন কিছু চাই না, শুধু নয়ন জলে কেঁদে যায়। হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি একটা পুত্র পাঠাবো। তবে হ্যাঁ মনে রেখো, পুত্র সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। পুত্রকে যদি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমাকে স্বামী হারাতে হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়ামা, চুপ করো, চুপ করো, ও গো কৃপা, এমন কথা বলো না, তুমি অমন করে বলো, বলো
এই জায়গাটা মায়েরা ভালো করে একটু আস্বাদন করবেন। একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। একদিকে স্বামী, একদিকে সন্তান, একদিকে সংসার। এই নারী জীবনে তিনটেই প্রধান। আচ্ছা মায়েরা, এই মৌমিতা আপনাদের একটা প্রশ্ন করে, বলুন তো, স্বামীকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে, সন্তানকে না স্বামীকে? ভেবে উত্তর দেবে। এ তো মন রাখার কথা হলো, বলে দুজনকে ভালোবাসে। সন্তান না স্বামী? সন্তান। বাহ, আমার দিদি ভাই বললেন সন্তান। আর কেউ? সন্তানকে বেশি ভালোবাসে। এতগুলো নারী আছে বলতে পারছে না কেন জানো মা? হয়তো স্বামী কোথাও বসে আছে চেয়ারে টিয়ারে। যদি একবার হরিভাষণে বলে বলে যে সন্তান ভালোবাসি না, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। সন্তান পাবার পর বেশিরভাগ মা সন্তানের উপরে টানটা বেশি হয়ে যায়। আর সন্তান পাওয়ার আগে তো সবাই স্বামীকে ভালোবাসে, কিন্তু সন্তান পাওয়ার পর প্রত্যেকটা নারী জীবনে স্বামীকে ভালোবাসে। স্বামী যদি 19 হয়, যে মা গর্ভে 10 মাস 10 দিন ধরবে, সে মা জানে নারীর বেদনাটা কত। সন্তানকে 20 ভাগ ভালোবাসবে স্বামীকে যদি 19 হয়। কেউ যেন ভুল করে বলো না স্বামী আগে। স্বামী তো আগে। আমি কিন্তু বারবার বলেছি সন্তান পাওয়ার পর। সন্তান পাওয়ার আগে স্বামী ভালোবাসি তো আমরা সবাই জানি। সন্তান পাওয়ার পর সন্তানের প্রতি মায়াটা একটু বেড়ে যায়। তো মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, দয়াময়, এ সন্তান তো আমার জন্য নয়, আমি সন্তান তোমার সেবার জন্য চাইছি। কি গো মায়েরা, কোনোদিন ভগবানকে বলেছো তোমার সেবার জন্য সন্তান? চাকরি করে মাইনে আনবে, বাবা মা সুখে থাকবে, হচ্ছে এখন? না। বাবা মা মুখে আগুন দেবে সেই জন্য ছেলে, বৌমা রেঁধে দেবে সেই জন্য ছেলে? না, ভুল কথা। তোমার বর্তমানে তোমার বংশে তোমার মন্দিরে একটা প্রদীপ জ্বলবে, সেই জন্য আমাদের মতো নারীরা একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করবে, নিজেদের জন্য নয়। আজকের মায়াবতী শিক্ষা দিলে, প্রভু তোমার সেবার জন্য সন্তান চেয়ে যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি, কিন্তু আমি চাই আমার অবর্তমানে যেন তোমার সেবায় কোনো ত্রুটি না হয়। ভগবান বললেন, বেশ মায়া, ধন্য তোমার ভক্তি আমার প্রতি, তবে আমি কথা দিলাম যতদিন তুমি গর্ভ লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মায়েরা, একটা নারী কতদিন গর্ভ লুকাবে? 5 মাস, জোর 6 মাস, জোর 7 মাস। আর কি লুকানো যায়? এবার তো বহির্প্রকাশ হবে। হঠাৎ দ্বিজ ঘোষ একদিন এসে মায়াবতীকে ভর দুপুর বেলা ডাকছে, মায়া, মায়া, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? স্বামী বলছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। কেন? আজকের এই তো শেষ দিন, কারণ যেদিন সন্তানের কথা জেনে যাবে সেদিন আমার ওই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে যাবে। মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। একই মায়া, তুমি কাঁদছো কেন স্বামী? আজকে তুমি আমার সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, ধুলাই লুকিয়ে পড়েছে। চিৎকার করে ডাকছে, মায়া, মায়া, একবার তুমি আমার কাছে এসো। মায়া, কথা দাও যে সন্তান আমার তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে সবাই বলবে দ্বিচারিণী, তোমাকে সবাই বলবে কলঙ্কিনী, কিন্তু কথা দাও আমার মৃত্যুর পর ওই সন্তান ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এই পৃথিবীতে যতদিন তোমার কাছে তোমার স্বামী আছে,
ততদিন তুমি আচ্ছাদন ছাতার তলায় আছো। আর যেদিন তোমার কাছ থেকে চলে যাবে সেদিন তোমার চারিদিকটা যে অন্ধকারে নেমে আসবে। মায়াবতী চলে গেল চিরজনমের মতো দ্বিজ ঘোষ। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে কাঁদছে। দয়া কোনদিন ভাবিনি তোমার জন্য সন্তানের চেয়ে আজকের আমার বৈধব্য জ্বালা পেতে হবে। আমি যদি আগে জানতে পারতাম তোমায় যারা ভালোবাসে তাদের এমনি করে কষ্ট পেতে হয়, তোমায় যারা সেবা করে তোমায় যারা ভজন করে তাদের এত শাস্তি তুমি দাও, আমি যদি একবার জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। যে তোমায় ভালোবাসে কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে? তারি কি এমনি করে কাঁদিতে স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমার কাছে, ফিরিয়ে দাও। নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদছে মায়াবতী। এমন সময় ভগবান বৈষ্ণবের রূপ ধারণ করে মায়াবতীর কাছে এসে কাঁদছে আর বলছে, মায়া কাঁদিস না, তুমি কি করে হলে এত নিষ্ঠুর প্রভু? চিরদিন শুধু ব্যথা দিলে, কেন কেড়ে নিয়েছো? দিলে না তো অধিকার, কেড়ে নিও না তুমি আমার কাছ থেকে। দিয়েছ আখি চিরদিন শুধু দেখা দিলে, ফিরিয়ে দাও, দিলে না তো পারো না তুমি আমার সঙ্গে এমন করতে। দিয়েছ আখি আখি ব্যথা দিয়ে তুমি আনন্দ আছো, তুমি যদি সুখে
যত ব্যথা প্রভু আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি সুখে না যত ব্যথা প্রভু আমায় দিয়ে যাও, নিঠুর নিয়তি দিয়েছ আমার নিতাই গৌরী নিত্যানন্দে হরি বল হরি বল হরি বল। আখি জালি উপহার, আখি জালি কেন কেড়ে নিলে তুমি আমার স্বামীকে? গ্রামের লোকজনেরা এসে মায়াবতীকে বলল, তুই হলি কলঙ্কিনী, তুই হলি বিচারিণী, তুই হলি অসতী। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আজকের মায়াবতী একা হয়ে গেল, 5 মাসের গর্ভবতী মা। যার বাড়িতে খিদে জ্বালায় দুটো চাই বসে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। ওই যে বললাম স্বামী যতদিন ছিল চিন্তা ছিল না, যার বাড়িতে যাই সে দূর দূর করে দাঁড়িয়ে কেউ সেবা দেয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে। জানো মা সারাদিন কাজ করে আর খেতে দেয় কি? ভগবানকে ভোগ লাগায় একটা ছোট্ট বাটিতে করে মায়াবতীকে প্রসাদ দেয়, আর কিছু সারাদিন দেয় না, ওইটুকু পায়। 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে কথায় বলে না বাবা, যার কেউ নাই তার ভগবান আছে। রাখে হরি মারে কি আর মারে হরি রাখি। 10 মাস 10 দিন পর কোল আলো করে মায়াবতীর একটা ফুটফুটে পুত্র সন্তান হলো। আদর করে মামার তার নাম রেখেছিল বিহারী লাল। দুঃখের সংসারে ছেলেটা দিনে দিনে বড় হয়, যা কিছু লোকের বাড়িতে পাই বিক্রি করে ছেলেটার জন্য খাবার আনে। একটু বড় হয়েছে 5 বছর। ছেলেটাকে রেখে মা কাজে যায়, আর সারা দিন ধরে ছেলেটা কিছু খায় না জানো। আর সন্ধ্যাবেলায় মা ওই প্রসাদীটা আনে, আর মাই বেটাই দুজনে ভাগাভাগি করে খায়। কি গো মাইরা, আচ্ছা এখনো এইরকম সংসার আছে। এত গরিব এত কাঙাল লোকের বাড়িতে বাড়িতে খেটে আনলে তবে খাওয়া হয়। আর একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বড় লোক হয়। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা কাঙাল ভিখারি হয়ে যায়। এমনকি বাবা ভগবান মাথার একটু যদি ছাদ করে সে ছাদটাও কেড়ে নেবে, তোমাকে পথের ভিখারি কাঙাল করে দেবে। দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দশাটা কি হলো। কৃষ্ণ ভক্ত যারা তাদের দশাগুলো এমনই হলো। রাজা ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে লালা বাবু চলে গেলেন বৃন্দাবনে কৃষ্ণ দর্শনের লালসা। রঘুনাথ দাস গোস্বামী জমিদারের ছেলে, গোবর্ধন দাস হিরণ্য দাসের ছেলে, অনেক সাধ্য সাধনা করে পেয়েছিল। ইন্দ্রের মতো সম্পত্তি ছিল যার বাবা, স্বর্গের অপ্সরার মতো যার ঘরণী ছিল, সবকিছু ত্যাগ করে কৃষ্ণ দর্শনের লালসায় ছুটেছে। নরোত্তম দাস ঠাকুর জমিদারি রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে চলে গেল কৃষ্ণ দর্শনের লালসা। আজকে
এই মায়াবতী ওর এমনই দশা, এত ভিখারি এত কাঙাল। দেখেন বাবা ভাগবতে সুদামা দিনহীন পথের ভিখারি কাঙাল, বিদুর মহাভারতে কাঙাল হয়ে রইল, ভগবানকে ভালো কিছু দিতে পারলো না, ক্ষুধান্ন আর কলার খসখস। ওরাই হলো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কোনোদিন তালা তৈরি করে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর তৈরি করে। তা মায়াবতী লোকের বাড়িতে খাটে জানে ছেলেটাকে খাওয়ায়, দেখতে দেখতে বাবা একটা দিন এমন এসে গেল যে বাড়িতে কাজ করে সে বাড়ির লোক আত্মীয় বাড়িতে যাবে, আর আত্মীয় বাড়িতে যাবে মায়াবতীকে বলছে, মায়া একটা কাজ কর, আজকের খাবার ব্যবস্থাটা তুই অন্য জায়গা থেকে করে নিস। চমকে উঠলো মায়াবতী, কে দেবে আমার? আমি তো যার বাড়িতে যাবো সে দূর দূর করে আমায় তাড়িয়ে দেবে, কে দেবে? কিছু হাতে না নিয়ে বাড়িতে ফিরে এসেছে, আর ছোট্ট বিহারি তখন 5 বছর, আর 5 বছরের ছেলে বিহারি ছুটতে ছুটতে সে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা ও মা, মা কি এনেছো মা, দাও না, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না মা। এই জায়গাটা আপনারা ভাবেন, কোন সন্তান যদি মার কোমর জড়িয়ে ধরে বলে, মা খিদে পেয়েছে কিছু খেতে দাও, মা যদি দিতে না পারে সেই মায়ের দশাটা কেমন হয়? ও মা, দুটো খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। মা বলছে, খোকা একটা কাজ কর, আজকে দিনটা বাবা একটু জল খেয়ে কাটিয়ে দে। আস্তে মা, কথা নয়, আজকে দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো তো, আমার ভালো লাগছে না, বড্ড খিদে পেয়েছে, দাও না কিছু খেয়ে। মা মনে মনে করলো, আমি আছি বলে ওর খাবারের এত কষ্ট হচ্ছে, আমি যদি ওর কাছ থেকে চিরজনমের মতো চলে যাই তাহলে ওর আর খাবার অসুবিধা হবে না। কি গো মাইরা, যদি কোনো সন্তান জন্ম দিয়ে বাবা চলে যায়, মা থাকে সমাজে, কেউ তাকে ভালোবাসে, খেতে দেয়? বা যদি মা চলে গিয়ে বাবা থাকে, কেউ খেতে দেয়? দেবে না। কিন্তু বাবা মা যদি দুজনেই চলে যায়, গ্রামের লোক ভাববে ও অনাথ, ওকে দুটি খেতে দে। তা মা মায়াবতী ভাবলো, আমি আছি বলে ওর খাবারের এত কষ্ট, আমি চলে গেলে ওর আর খাবারের কষ্ট হবে না, সবাই ওকে অনাথ ভেবে ওকে খেতে দেবে। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা একটা কাজ কর বাবা, আমি তোর মা, আমি তোর কথা দিচ্ছি, কাল সকাল থেকে তোর কিছু খাবারের অসুবিধা হবে, কাল সকাল থেকে তুই অনেক কিছু খাবার পাবি বাবা, একটু রাতটুকু তুই ঘুমানোর চেষ্টা কর। মা কোলের কাছে ছেলেটাকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। মনে রাখবেন বাবা, মায়ের কোলের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম হয়, সন্তানের কাছে যেমন মা থাকলে সন্তানেরও ঘুম হয়। বিহারীকে কোলের কাছে নিয়ে মামার মাথায় হাত বুলাচ্ছে, ঘুমিয়ে পড় বাবা। আর মা তো জানে ঘুমিয়ে পড়লেই আমি ওর কাছ থেকে উঠে গিয়ে গঙ্গার জলে আত্মহত্যা করব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ঘুমানো বাবা। ও মা, ঘুম আসছে না, শুধু খিদে পাচ্ছি। ঘরে কিচ্ছুটি নেই, ছেলেকে খেতে দেবে। আর ছেলেটা কাঁদতে কাঁদতে মার কোলের কাছে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ছেলেটা ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছি, দয়াময়
আমার ছেলেটাকে তোমার চরণে রেখে যাচ্ছি। ওরে বিহারি ওরে আমি চলে আমি কোনো দিন ফিরে আসবো না। ওরে বিহারি আমি চলে যা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে কৈলাসনাথ মালের বাড়িতে কৈলাসনাথ মাল এবং শেফালি মাল যে এই হরিবাসরের আয়োজন করেছে, এই হরিবাসরে মৌমিতা ঘোষ মহাশয়ের কণ্ঠে গান শুনে সন্তুষ্ট হয়ে 100টি টাকা রাধা গোবিন্দের নামে দান করলেন। এবং ওই সঙ্গে আপনাদের কাছে একটি প্রার্থনা, কৈলাস মাল এবং শেফালি মাল আজকে সাধুগুরু বৈষ্ণব সেবায় ব্রত নিয়েছে, তাই আপনারাই হলেন এই হরিবাসরের সাধুগুরু বৈষ্ণব। আপনারা প্রত্যেকে সেবা নিয়ে তবে যাবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ছোট্ট ছেলেটা আজকের মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে ঘুমিয়ে পড়েছে, আর মা কাঁদছে দয়াময়। এবার আমি আসি। দয়া আমার ছেলেটা তোমার চরণে রইল। তুমি আমার বিহারীকে যেন চরণ ছাড়া করো না। আসি বন্ধু। আমার জীবন নদীর চিরজনমের মতো মা চলে যাচ্ছে গো ছেলেটাকে রেখে। নাইয়া আমার ভাবির খেলা সঙ্গ হলে ওকে তোমার চরণে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবন নদী নাইয়া আমার বিহারি আমার ভবের খেলা সঙ্গ করে গো। দয়াময় ওকে চরণে ঠাই ওরে জীবন নদীর নইয়া দয়ালে ও দয়ালে দয়ালে হে ওরে ও দয়ালে হে এই কামনাবা সোনার হাটে ছেলেটা রেখে চিরজনমের মতো মা গঙ্গায় ঝাঁপ দেবে। বুঝি বেঁধেছিলাম আশা। ওই অমনা বাসনার পথে বুঝি বেঁধেছিলাম আশা। অচলে হবে আমার যাওয়ার কালে গো। ভগবন্ধুরে
হরি বল হরি বল হরি বল। ছোট্ট বিহারীকে ফেলে সবে মা পাটা তুলেছে, পিছন থেকে ছোট্ট ছেলেটা মার আঁচলটা ধরে চিৎকার করলো, মা যেও না মা, তুমি আমায় একা বুঝে দিয়েছো। তুমি চলে যেও না। চলে যেও না মাগো, তুমি ছাড়া আমার যে কেহ যেই না বললেন, আঁচলটা ধরে যেই না মার কোমরটা ধরেছে, মা তুমি চলে যেও না, আমি কথা দিলাম মা জীবনে তোমার কাছে আমি খেতে চাইব না, জীবনে আমি বলবো না আমার খিদে পেয়েছি, আমি জীবনে তোমার কাছে কিছু চাইবো না, কিন্তু তুমি আমায় একা ফেলে রেখে চলে যেও। বলুন তো মা, ছেলে যদি মার কোমর জড়িয়ে ধরে কাঁদে, সে মা আর কোথাও যেতে পারে? বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলবো, খোকা কোথাও যাবো না বাবা, যতদিন এই দেখে প্রাণ থাকবে ততদিন তোর মা তোর কাছে থাকবে, আয় বাবা। মা ছোট্ট ছেলে তো মার চোখের জল মুছিয়ে দিয়েছে। মা বলো না মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু সুখ দিতে? বলো না, কেন আমাদের এত কষ্ট, কেন আমাদের এত দুঃখ, কেন আমাদের এত অভাব? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন ভুল করে কোনদিন আমার প্রভুর কাছ থেকে সুখ চাস না বাবা। ওরে সুখ এলে তো কৃষ্ণ চলে যায়, যত দুঃখ পাবি, যত কষ্ট পাবি, যত অভাবে থাকবি, তত আমার কৃষ্ণ তোর কাছে থাকবে। আর যেই তুই সুখের মুখ দেখবি, কৃষ্ণ তোর কাছ থেকে চলে যাবে। ওই জন্য আমার সমস্ত ভক্তবৃন্দর কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাও, একটা জিনিস চেয়েও গো মা, কৃষ্ণ দিতে যদি হয় দুঃখ দে, কষ্ট দে, অভাব দে, ওই দুঃখের মধ্যে থেকে যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন কোনোদিন কৃষ্ণ নামটা ভুলে না যাই। আর আমি তোর কাছে কিছু চাই না, যার জন্য বাবা মহাভারতে মা কুন্তি চেয়েছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঁদতে পারি। আর ওইটা যে একবার ধরে রাখতে পেরেছে বাবা ভগবান, তার ঘরে এ জন্মে নাই বাবা, এর পরের জন্মে নাই বাহু, তারপরের জন্মে নাই বাহু, কিন্তু আমার বিশ্বাস একটা না একটা জন্মে তাকে আমার কাছে আসতেই হবে। যদি আমার প্রেম সত্যি হয়, যদি আমার ভক্তি সত্যি হয়, অন্তত অন্তিম কালে তাকে আমার কাছে আসতে হবে। এই আশা নিয়ে যদি কোনো ভক্ত বসে থাকে, ভগবান পারবে না গো পায়ে ঠেলে দিতে, অন্তত মৃত্যুর আগে তোমাকে দর্শন দেবেই দেবে। কিন্তু ভগবানের কাছে চাইবে, ভগবান সব দাও, কিন্তু তুমি যেন চোখের জলটাকে কেড়ে নিও না।
ওই জায়গায় আমার ভগবান দুর্বল হয়ে যায়। তা মা ছেলেটাকে বলছে, খোকা খবরদার কোনোদিন আর বড় লোক হতে চাস না। ঠিক আছে মা, আমি কথা দিলাম কোনোদিন আমি বড় লোক হতে চাইবো না, কিন্তু মা একটা কথা বলবো, তুমি লোকের বাড়ি কাজ করে আমায় খাওয়াও। ও মামা আমিও কাজ করব। দূর বোকা, এইটুকু দুধের বালক তুই কি কাজ করবি? ও মা আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দেখেছো, মানে ওটা আমাকে হিংসা করে বললো দুধে জল দাও। আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দিলে কি আর না দিলে কি। হরি বল। তো আজকের বাবা এই গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা, আর এরা গরুর কাজগুলো খুব ভালো করে মেনটেন করতে পারে। হ্যাঁ, গরুর কাজগুলো খুব ভালো করে দেখাশোনা করতে পারে। তো আজকে কি করেছে বিহারি বলছে, ও মামা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কর্ম না পারি, আমি তো গরুর কাজ করতে পারবো। একটা তিনতলা বাড়িতে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মা লোকের বাড়িতে খেটে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট। ও বাবু তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার দু চারটি চড়াতে দেবে? বড় লোকটির হৃদয় দুলে উঠল, আহারে এত মাতৃভক্তি, এতটুকু ছেলে মা দুঃখ মোচন করবে বলে এসেছে আমার বাড়ি কাজে। ঠিক আছে ঠিক আছে, শোন আমার গোয়ালে যে গরুগুলো আছে তুই আজকে থেকে 6টা গরু চড়াবি। লীলার পাশে ভাবুগো বলছে, মূর্খ 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেনে? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা 6টা গরু পারে? জোর 2-3টে পারবে। বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে তাই চড়া। আর শোন 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। তা তখনকার দিনে বাবা 25 পয়সার অনেক দাম ছিল। তা বিহারি মনে মনে ভাবলেন 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ মোচন হবে। ছোট্ট ছেলেটা কাজে যোগ দিয়েছে প্রতিদিন ওই গরু চড়ায়। আর গরু চড়াতে চড়াতে বাবা মাঠে গরু চড়ায়, আর ওর একটাই খেলা। কি গো মাইরা, আগেকার দিনে আমার দাদা ভাইদের কত কিছু খেলা ছিল তাই না? কবাডি খেলা, ডান করে খেলা, গুলি খেলা ছিল তো। আর আমার মায়েদের পুতুল খেলা, বউবা শান্তি খেলা, কিতকিত খেলা ছিল না? খেলেছেন? আমি খেলেছি, পুতুলও খেলেছি, কিতকিতও খেলেছি, বউবা শান্তিও খেলেছি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম। তার মায়েরা তখন একটা আনন্দ ছিল, সেই যে বাবা স্কুলের টিফিন হলে পিছনের বেঞ্চিতে বসে যে সবাই একসঙ্গে মাখিয়ে খাওয়া, সেটা কিন্তু বাবা এখন আর নাই। কারণ এখন নারী পুরুষের তো একটাই খেলা মাত্র বেঁচে। বলো তো কি? মোবাইল, ওই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ, ওটাই তো মেয়েদের বললাম। আর আমার ছোট ছোট ছেলেদের তো ওই যে ফ্রি ফায়ার, ওটা ছাড়া আর কিছু খেলা নাই। দেখবেন মা বান্ধবীরা এক জায়গায় বসেছে, যে যার ব্যস্ত, যে যার ফোনে ব্যস্ত, কিন্তু সেই তখনকার দিনের মতো আনন্দ আর এখন আর নাই। তো আজকের বিহারি লালের এসব কোনো খেলা নয়। কেন? বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হতেই হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করে দিল, ওই মাটিতে যদি নোনা লেগে যায় মাটির ফসলটা ভালো হবে কেমন করে? আমার কোন মাটির কথা? আপনাদের এই নেপালগঞ্জের আশেপাশের মাটি না? তাহলে কোন মাটি? মাটি। এই মাটি যদি ভালো হয় তবে গর্ভের ফসলটা ভালো হবে। আর মা যদি ভালো না হয় ফসলটা ভালো হবে কি করে? তো মা ছোটবেলা থেকে তো ছেলে তৈরি করে দিয়েছে। তা বিহারির একটাই খেলা, কি খেলা জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলে দারোগা মাইরা টুলু টুলু ব্রজের কানুরে আরে কানুরে
বাজিয়ে ব্রজের কোঠে চড়াবি না আদি ধেনু ও তুই বাজিয়ে ব্রজের গোঠে ওরে চড়াবে না আরে কি ধেনু করিবি নয়া ব্রজের আরে করবি ওরে করবি না ওরে বাঁশির সুরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সারা দুপুর রোদে রোদে বিহারি লাল গরু বাছুরগুলো চড়িয়েছে। অমাইরা বিকাল হয়েছে, বিহারি আবার বাড়িতে ফিরবে। আমার দাদা ভাই যেমন আজকের আমার দ্বারা কীর্তন গাওয়াচ্ছে, আমার পরে আবার পরবর্তী দিনে কীর্তনিয়ারা আছে, সব লীলা কীর্তন হবে। তো এই যে আজকের আমি গাইছি এখন, এইরকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছে। আর সেই পাঠক ঠাকুর বাবা ভাগবত পড়তে পড়তে বৃন্দাবনে কৃষ্ণের লীলা বর্ণনা করছেন। কি লীলা? ও মায়েরা, এই মৌমিতা বলছে না, পাঠক ঠাকুর বলছে কাটোয়া কাঞ্চন নগরে। জানো বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা পাবে না। কথাটা বলা শেষ, বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে। উরি বাবা, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? দেখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু দরকে বহু। এতদিন কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের হৃদয়ে নাই। আর একটা 5 বছরের ছেলে সে কীর্তন শুনে, ভাগবত শুনে, তার বিশ্বাসটা কোথায় লেগে গেল দেখে। কেন মরতে আমি চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওর নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে একটু যদি ভালোবাসি চাইতে লাগবে না, আর এত কিছু দেবে, আমার মায়ের দুঃখ মোচন হয়ে যাবে। কিরকম সোজা সরল হৃদয়ের ছেলে দেখে, ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা, মা গো, কাজ আমি করব না। বলে কেন রে বাবা, ভালো লাগেনি? বলে না মা, ভালো লেগেছে, আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি। উরি বাবা, নতুন চাকরি পেয়েছিস? কোথায়? জায়গার নাম কোথায়? কোথায় কাজে? হাই যা, কি জানো জায়গাটার নাম বললো, দাঁড়া একটু মনে করি। কি নাম, কি নাম, কি নাম, কি নাম, কি নাম, কি নাম, হ্যাঁ মনে পড়ে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, আমি জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। ও মামা, আমি ভালো করিনি, বলো কেন চারানা মাইনে কাজ করবো? মা শুনে খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, শোন, তুই যে কথাগুলো আমাকে শোনালি ওটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, কিন্তু এখন তো ব্রজে আর কৃষ্ণ নাই। 125 বছর বয়সে জরা ব্যাধির ধীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না,
তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে আছে আছে। বিশ্বাস, এতটাই বিশ্বাস লেগে গেছে মায়ের কথাও বিশ্বাস হচ্ছে না। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস করতে হবে না। আরে যে পাঠক ঠাকুর বলেছে সে যদি বলে বিশ্বাস করবি তো? হ্যাঁ, সে বললে বিশ্বাস করব। ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে, ঠাকুর মশাই ঠাকুর মশাই সত্যি করে বলবে কালকের এখানে তুমি বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার ভালোবাসলে নাকি চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমার মায়ের দুঃখ মোচন করব বলে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই, কিন্তু আমার মা বলছে ওটা নাকি লীলা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে না। আচ্ছা বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? আমার মা দুঃখ মোচন করতে যাব, বলো না বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? পাঠক ঠাকুর যে সত্যি কথাটা বলবে যে ওটা সত্যি লীলা, বলার কোনো ভাষা পাচ্ছে না। এতটুকু ছেলের এত বিশ্বাস, আমি যদি সত্যি কথা বলি ওর তো বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন করে কথা বলতে হবে যেটা সত্যিও নয়, যেটা মিথ্যাও নয়। তাহলে কি বলবো? বিহারী শোন, ওরে বিহারী রে, ওরে বিহারী রে, ওরে তোরে ভক্তি তোরে প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমনি অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? পাঠক ঠাকুর বলল আমারটাকে কৃষ্ণ বৃন্দাবনে নামবে না, কিন্তু তোর ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। ছোট্ট 5 বছরের বাচ্চা বাবা একেবারে লাফ দিয়ে উঠেছে। এই গো ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমারটাকে কৃষ্ণ আসবে? তাহলে এবার আমি আসি, দাঁড়া। আসি মানে কোথায় যাচ্ছিস? আরে বাবা এতক্ষণ তুমি কি শুনলে? আমার মা দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে, ওটা আবার কি? আমার 5 বছরের একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবেন? ও কি বোঝে? দেখবেন বাবা যারা এখানে টিউশনি পড়ায় বা মাস্টার, বড়দের পড়াশোনা করানো বাবা সোজা, কিন্তু একটা বাচ্চাকে পড়াতে গেলে অনেক মাথা খাটাতে হয়। একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবেন? পাঠক ঠাকুর বলছে শোন বাবা, যারা কৃষ্ণের বাড়িতে কাজ করে তাদের পরে একটা মন্ত্র নিতে হয়, আর ঐত্র মন্ত্র না নিলে কৃষ্ণের ঘরে কোনোদিন কাজ করা যায় না। যারা যারা কৃষ্ণের বাড়িতে কাজ করবে কানে একটা মন্ত্র নিতে হয়, আর ওটাই হলো দীক্ষা। ও ভাগ্যিস তুমি বলেছিলে, ছোট বাচ্চা তো কিছু বোঝে না, দাও মন্ত্রটা দিয়ে দাও। এই বাবা ওরকম করে নয়, যা স্নান করে হয়। স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, অঙ্গে দিয়েছে নামাবলী, মস্তক মণ্ডন করে দিল, গলায় দিল যজ্ঞ সূত্র, কাঁধে দিল ভিক্ষার ঝোলা, হাতে দিল বেল দণ্ড, কর্ণে দিলেন গুরু মন্ত্র। দীক্ষা মন্ত্রটা দিল, দিয়ে বলছে হ্যাঁ রে বাবা দক্ষিণা দিবি না? হে গুরুদেব, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নাই, তবে বলো তুমি কি চাও? 1 বছর পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরব, আমি যা